দর্শক, রাজধানী গুলশানে বিএনপির কার্যালয়ে আছেন সহকর্মী আলভি রায়হান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলভি, বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক রহমান, এ ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। রিবা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের সামনে, যেখানে কিছুক্ষণ আগেই কিন্তু স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আমাদেরকে ব্রিফ করেছেন। এবং সব থেকে বড় যেই ব্যাপারটি সেটা হয়েছে যে অবশেষে ভারপ্রাপ্ত বাদ দিয়ে এখন কিন্তু দলের চেয়ারম্যান হয়েছেন জনাব তারেক রহমান। তিনি দলের সাংগঠনিক যত নিয়ম আছে সবকিছু মেনেই তিনি কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে এখন পুরোপুরি চেয়ারম্যান হয়েছেন। এই ব্যাপারটি কিন্তু আমাদের এখানে কিছুক্ষণ আগেই তারা ব্রিফ করে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া উত্তরাঞ্চলের যেই ইসের কথা ছিল, সেখানে যেই যাওয়ার কথা ছিল প্রত্যেকটি জেলায় জেলায় যে তিনি সশরীরে যাবেন, সেটি কিন্তু স্থগিত করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্যের মিটিং এর পরে, কিন্তু এমনটি আমাদেরকে জানিয়েছে। এছাড়া এখানে আজ বিকেল থেকেই কিন্তু বিদেশের যেই পাকিস্তান, জার্মান এবং অস্ট্রেলিয়ার যে রাষ্ট্রদূতরা ছিলেন তারা আসছেন, তার সাথে দেখা করেছেন, বৈঠক করেছেন। সেখানে কিন্তু উঠে এসেছে নির্বাচনী পরবর্তী অনেক কথা, এবং তারা জানাচ্ছিলেন যে এখানে যে নির্বাচন নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই, তবে সুষ্ঠু কোনো বহুদিন পরে সুষ্ঠু কোনো নির্বাচন হোক, এটাই কিন্তু তাদের চাওয়া। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো একটি বিষয় জানিয়েছেন যে তাদের সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে বানচাল করার জন্য কোন একটি গোষ্ঠী রয়েছেন, তারা সেই গোষ্ঠীটি কিন্তু নির্বাচনটি বানচাল করার জন্য নানান ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার মধ্যে ওসমান হাদি, বিএনপির কয়েকজন নেতাকর্মীকেও তারা হত্যা করেছেন, এমনটি কিন্তু তারা দাবি করেছেন। এবং এইসব করেও নির্বাচন সুষ্ঠুভাবে যেন পরিচালিত হয় এবং সুষ্ঠু একটি নির্বাচন হয়, সেটাই কিন্তু নির্বাচন কমিশনের কাছে দাবি রেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া এখানে আমরা দেখেছি স্থায়ী কমিটির সদস্য ছাড়াও বিএনপির নানান ধরনের নেতাকর্মীরা এখানে এসেছেন, বিএনপির নেতাদের সাথে বৈঠক করেছেন এবং ভবিষ্যতে সামনে যে নির্বাচন, ভবিষ্যতে তাদের দল গঠন নিয়ে নানান ধরনের কথা তারা কিন্তু বলেছেন, এবং তাদের যেই নির্বাচনী পদক্ষেপ সেগুলো নিয়েও কিন্তু তারা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য।